আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতেই হবে, আসতেই হবে, এটাই চিরন্ত সত্য কথা। বলেন ঠিক কিনা? কারণ বর্তমান জমানায় ইমানের বাজারে আগুন। কতজন কত রকমের ইমান বিক্রি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ইমানের কত আমার দয়াল নবী বলে গেছে রে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যে সময় তুমি সকালবেলা ইমান নিয়ে বাড়ি থেকে বের হইবা, বিকেল বেলা ইমান নিয়ে ঘরে ফিরতে পারবা না। কেন কেন কেন? কারণ আমার রাসূল জানতো শেষ জামানায় আমলি হবে বেশি, শেষ জামানায় নামাজ পড়নেওয়ালা হবে বেশি, কিন্তু দুশমনের রাসূলও হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? এখন আছে না নাই? আপনারে আমল ধরায়া দিয়া ইমান নিয়া যায়, এইরকম অনেক আল্লাহওয়ালা হুজুর আছে না নাই সমাজে? এখন আপনি সঠিক ইসলাম কোথায় পাবেন? এখন সঠিক ইসলাম পাবেন কোথায়? আল্লাহর ওলির দরবারে যেতে হবে। কারণ এই ইসলাম সাহাবী কেরামদের থেকে যেইভাবে আল্লাহর রাসূলের থেকে বায়াতের রিদওয়ান, বায়াতের মাধ্যমে যেইভাবে আসছে, ওই বায়াতের মাধ্যমে আল্লাহর ওলিরা পাইছে, আল্লাহর ওলিদের থেকে আপনাদেরকে কাছে যাবে। কারণ এলেম শুধু খাতা কলমের মধ্যে না। এলেম আপনি খাতা কলম হাজার বছর পড়তে পারবেন, কিতাব পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন, এটা এলেম না। এলেম হচ্ছে সিনা টু সিনা, সিনা থেকে যে এলেম আসে এইটাই হচ্ছে এলেম। কথা বলেন ঠিক কিনা? আর এই এলেম যার অন্তরে একবার বসে যায়, এই অন্তরে, যার অন্তরে একবার এই এলেম বসে যায় রে বাবা, তার অন্তরটার সাধারণ মানুষের মতো থাকে না। ওই ব্যক্তি হাশেমপুরের জমিনে বৈশা বিশ্বের কোথায় কি হইতেছে সব দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? এই জন্য ওলির দরবারে যেতে হবে সঠিক ইসলামটা পাওয়ার জন্য। সঠিক ইসলাম পাইতে ওলির দরবারে যেতে হবে। কারণ আল্লাহ কয়, যারা আমার ওলি আউলিয়া বাদ দা, আমার নবীরে বাদ দা, যারা ইসলাম দাবি করবে, মুসলমান দাবি করবে, আমি আল্লাহ কই তারা মুমিন না, তারা ঈমানদার না। দলিল আল্লাহ কয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় একদল মানুষ হাবিব আপনার কাছে আসবো, আয়েশা বলবো আমরা ঈমান আনছি, আমান্না বিল্লাহ আল্লাহর উপর, বিল ইয়াউমিল আখির ঈমান আনলাম আখিরাতের উপর। আল্লাহ তারপর কয় ওয়া মা হুম বিমুমিনিন, হাবিব আপনি জানায়া দেন তারা মুমিন না, তারা ঈমানদার না, তারা ঈমানদার না। আল্লাহু আকবার বলেন না? ঈমান আনছে আল্লাহর উপর, আখিরাতের উপর ঈমান আনছে, তারপরও তারা মুমিন না, মুসলমান না। এখন যারা আমল দেখে খালি দৌড়ান, রসুলের সুন্নাহ দেখেন না, রসুলের আকীদা দেখেন না, আপনি খালি আমল দেখছেন দৌড়ান, আল্লাহ কয় ওই আমল আমার দরকার নাই। আমার উপরেও ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে, কিন্তু হাবিব জানায় দেন তারা মুমিন না। কেন কেন? বলে আপনার উপর ঈমান আনছে ঠিক, কিন্তু আপনি রসুলের রিসালাতের উপর ঈমান আনা নাই। যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবের উপর ঈমান না আনছে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে সরাসরি কেউ পাইবা না। আমি আল্লাহকে যদি পেতে চাও, আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবকে আগে অনুসরণ করো, আগে আমার হাবিবের প্রেম অর্জন করো। কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে হাবিবরে পাইবে সে আল্লাহকে পাইবে। শুধু তাই নয়, আল্লাহ অন্য আয়াতে বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার হাবিবরে মানলো, যে আমার হাবিবরে পাইলো, সে আমি আল্লাহকে মানলো, সে আমি আল্লাহকে পাইলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন আল্লাহ আপনি বললেন হাবিবরে পাইলে, রাসূলরে পাইলে আপনাকে পাবো। এখন হাবিবরে কেমনে পাবো গো? দয়াল নবীকে কেমনে পাবো? দয়াল নবীর কাছে কেমনে যাব? এই জন্যই ওলির দরবারে আসা। হুজুর আলোচনা করেছেন চমৎকার, যে বায়াত কেন গ্রহণ করবেন আল্লাহর ওলির কাছে। এই জন্যই আসি, কারণ আল্লাহ বলেছেন আমার বন্ধুকে রাজি খুশি আগে করতে হবে।
এখন বন্ধুকে রাজি খুশি কেমনে করব? বন্ধুকে রাজি খুশির পথ চিনতে হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে পাইতে হইলেই আল্লাহর ওলির দরবারে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুর্শিদ কেবলা ফরাজি কান্দির হুজুর কেবলা বলে গেছেন, মুর্শিদ রাজি আল্লাহ রাজি, আরে মুর্শিদ রাজি রসুল রাজি, আমার রসুল রাজি আল্লাহ রাজি। কথা বলেন ঠিক কিনা? তাইলে মুর্শিদের মাধ্যমে আল্লাহর নবীরে পাওয়া বড় সহজ হয়ে যায়। কেমনে? আপনি যদি এইখান থেকে মতলব বাজারে যাবেন, মতলব বাজার আপনি চিনেন না, আপনি কেমনে যাইবেন? মতলব বাজার আপনি চিনেন না, আপনি কারো থেকে কোনো হেল্পও নিলেন না, কারো থেকে জিজ্ঞাসা করলেন না, দিক নির্দেশনা নিলেন না, কারো কাছে গেলেন না, আপনি নিজের গুণেই মতলব যাইতে চান। আচ্ছা বলেন তো, আপনি কি শর্ট সময়ে অল্প সময়ে মতলব বাজারে গিয়ে পৌঁছাতে পারবেন? আপনি তো চিনেন না। মতলব যাইতে লইয়া একবার চলে যাবেন সেঙ্গারসর, একবার মোহনপুর, দিনভর ঘুরতে ঘুরতে হয়তো বা রাত হয়ে যাইতে পারে আপনার এই 1 ঘন্টার রাস্তা। রাস্তা কিন্তু মাত্র 1 ঘন্টার, কিন্তু যাইতে যাইতে হয়তো বা রাইতও হয়ে যাইতে পারে। কেন আল্লাহর ওলিদের দরবারে আসবেন? আপনি যদি কারো থেকে জিজ্ঞাসা করতেন, কেউ যদি আপনাকে পথটা দেখায় দিত, ভাই এইভাবে এইভাবে যান, তাহলে আপনি সহজে 1 ঘন্টার মধ্যে আপনি মতলব পৌঁছে যাইতেন। ঠিক কিনা? এই জন্য ওলির দরবারে আসে রে বাবা। এখন আমি নিজে নিজে আমল করি, নিজে নিজে আমল করে ইবাদত করি। এই ইবাদতের মাধ্যমে সরাসরি মদিনাওয়ালার মহাব্বতটা অন্তরে লাগাইতে পারি না। কোন ভাবে আমল করলে আমার নবীরে দেখতে পারবো জানি না, কোন ভাবে আমার নবীর মহাব্বত অন্তরে লাগাইবো জানি না, জানি না। এই জন্য ওলির দরবারে আসতে হবে রে। আল্লাহর ওলি আপনাকে পথ দেখায় দিবে, আল্লাহর ওলি আপনাকে বলে দিবে। ওই পথ অনুসরণ করে যদি যান, ওই পথ অনুসরণ করে যদি আমল করেন, তাইলে আপনি অল্প সময়ের মধ্যে আমার দয়াল নবীর দিদার পাইবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আশফাক চান হয় না যে বদনাম, মজিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল তো হলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান তরিকতের আমল করে অনেক বাই উঠলো পরে রে। কথা বলেন ঠিক কিনা? তরিকতে হুজুর কেবলা যেই তরিকা বাতলায়া দিছে, এই তরিকা মতো চলতে চলতে কেউ ওলিউল্লাহ হয়ে গেছে, কেউ অনেক উপরের মাকাম চলে গেছে, তিনিও আল্লাহর ওলির মতো দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন তরিকতের আমল করে অনেক বাই উঠলো উপরে রে। আমি আমার রাইখো সুনজরে বাজানা, মায় রাইখো সুনজরে আমল আমার কম, বলেন মায় রাইখো সুনজরে বাজানা, মহলা আমার কম। মুর্শিদ চান হয় না যে বদনাম, আশফাক চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হলাম,
দয়াল চান হয় না যে বদনাম, মসজিদ চান হয় না যে বদনাম। উচ্চ আওয়াজে পড়েন মারহাবা। আল্লাহর ওলিদের দরবারে আসা লাগবে রে বাজান। আপনি যদি মদিনার নবীর সঠিক দিন চান, আপনি যদি দয়াল নবীর সঠিক ঈমানওয়ালা ইসলাম চান, তাইলে আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতেই হবে, আসতেই হবে। এটাই চিরন্ত সত্য কথা, বলেন ঠিক কিনা? কারণ বর্তমান জমানায় ঈমানের বাজারে আগুন। কতজন কত রকমের ঈমান বিক্রি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ঈমানের কত আমার দয়াল নবী বলে গেছে রে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যে সময় তুমি সকালবেলা ঈমান নিয়ে বাড়ি থেকে বের হইবা, বিকেল বেলা ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবা না। কেন কেন কেন? কারণ আমার রাসূল জানতো শেষ জামানায় আমলি হবে বেশি, শেষ জামানায় নামাজ পড়নেওয়ালা হবে বেশি, কিন্তু দুশমনের রাসূলও হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? এখন আছে না নাই? আপনারে আমল ধরায়া দিয়া ঈমান নিয়া যায়, এইরকম অনেক আল্লাহওয়ালা হুজুর আছে না নাই সমাজে? এখন আপনি সঠিক ইসলাম কোথায় পাবেন? এখন সঠিক ইসলাম পাবেন কোথায়? আল্লাহর ওলির দরবারে যেতে হবে। কারণ এই ইসলাম সাহাবী কেরামদের থেকে যেইভাবে আল্লাহর রাসূলের থেকে বায়াতের রিদওয়ান, বায়াতের মাধ্যমে যেইভাবে আসছে, ওই বায়াতের মাধ্যমে আল্লাহর ওলিরা পাইছে। আল্লাহর ওলিদের থেকে আপনাদেরকে কাছে যাবে। কারণ এলেম শুধু খাতা কলমের মধ্যে না। এলেম আপনি খাতা কলম 1000 বছর পড়তে পারবেন, কিতাব পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন, এটা এলেম না। এলেম হচ্ছে সিনা টু সিনা, সিনা থেকে যে এলেম আসে এইটাই হচ্ছে এলেম। কথা বলেন ঠিক কিনা? আর এই এলেম যার অন্তরে একবার বসে যায়, এই অন্তরে, যার অন্তরে একবার এই এলেম বসে যায় রে বাবা, তার অন্তরটার সাধারণ মানুষের মতো থাকে না। ওই ব্যক্তি হাশেমপুরের জমিনে বৈশা বিশ্বের কোথায় কি হইতেছে সব দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? এই জন্য ওলির দরবারে যেতে হবে সঠিক ইসলামটা পাওয়ার জন্য। সঠিক ইসলাম পাইতে ওলির দরবারে যেতে হবে। কারণ আল্লাহ কয়, যারা আমার ওলি আউলিয়া বাদদা, আমার নবীরে বাদদা যারা ইসলাম দাবি করবে, মুসলমান দাবি করবে, আমি আল্লাহ কই তারা মুমিন না, তারা ঈমানদার না। দলিল আল্লাহ কয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় একদল মানুষ হাবিব আপনার কাছে আসবো, আয়েশা বলবো আমরা ঈমান আনছি আমান্না বিল্লাহ, আল্লাহর উপর, বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের উপর। আল্লাহ তারপর কয় ওয়া মা হুম বিমুমিনিন, হাবিব আপনি জানায়া দেন তারা মুমিন না, তারা ঈমানদার না, তারা ঈমানদার না। আল্লাহু আকবার বলেন না? ঈমান আনছে আল্লাহর উপর, আখিরাতের উপর ঈমান আনছে, তারপরও তারা মুমিন না, মুসলমান না। এখন যারা আমল দেখে খালি দৌড়ান, রসুলের সুন্নাহ দেখেন না, রসুলের আকীদা দেখেন না, আপনি খালি আমল দেখছেন দৌড়ান। আল্লাহ কয় ওই আমল আমার দরকার নাই। আমার উপরও ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, কিন্তু হাবিব জানায় দেন তারা মুমিন না। কেন কেন? বলে আপনার উপর ঈমান আনছে ঠিক, কিন্তু আপনি রসুলের রিসালাতের উপর ঈমান আনা নাই। যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবের উপর ঈমান না আনছে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন, মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হতে পারবেন না, এটা ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবের রিসালাতের উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না? ঈমানদার মুমিন হতে পারবে না। আল্লাহ বলেছেন, এই জন্যই আমরা আল্লাহর রসুলকে পেতে চাই, রসুল রসুল করে বেশি কাঁদি। কথা বলেন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো।
নবী নবী বলে কেঁদেছেন ফরাজি কান্দির হুজুর কেবলা। তিনি মদিনা মদিনা করে নবী নবী করে কেঁদে এখন তিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? তিনার থেকে এই ভালোবাসা, তিনার থেকে মহাব্বত, এই দরবারে এই সিলসিলা চলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সিলসিলা আমরা বলতে পারি অন্য অন্য সিলসিলার মতো না। আমাদের তরিকা এসেছে সরাসরি মদিনা হতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তরিকা এসেছে কোথা থেকে? তরিকা আহমদিয়া কোথা থেকে এসেছে? মদিনা থেকে, সরাসরি মদিনা থেকে। কারণ আমাদের মূল যিনি ঘুমাচ্ছেন কোথায়? মদিনাতে। তাইলে আমরা যদি এই দরবারে আসি হুজুর কেবলার মাধ্যমে, আমার মুর্শিদের মাধ্যমে, আমরা ফয়েজে ভাবে আমরা দাদাজান কেবলাকে স্মরণ করলে ওইভাবে রসুলের কাছে আমাদের তথ্য তাড়াতাড়ি চলে যাবে, ইশক তাড়াতাড়ি চলে আসবে, আমাদের কাছে মোহাব্বত তাড়াতাড়ি চলে আসবে বাজান। এই জন্য যারা এই দরবারে রয়েছি আমরা আলহামদুলিল্লাহ, আমরা ফখর না, আমরা গর্ব করে বলতে পারি যে আমরা হক দরবারে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দরবারে কোনো সেজদা হয়? বলেন সেজদা হয়? বরং হুজুরে আর মাইকে ঘোষণা করে দিয়েছেন, খবরদার মাজারের সামনে কেউ সেজদাও দিবেন না, ভিড় করবে না। এর মধ্যে স্পষ্ট ক্লিয়ার যে যারা কথায় কথায় বলে পূজা করে মাজারে গিয়ে সেজদা করে নাউজুবিল্লাহ, তারা আমাদের মতো মিথ্যা তহমত দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন কেউ দেখছেন এখানে কেউ সেজদা দেয়? আমরা জিয়ারতের পক্ষে, জিয়ারত করি যেটা রাসূলুল্লাহর সুন্নাহ। আর যারা বলেন দরবারে যাবেন না, কবরে যাবেন না, বাপে মারা গেছে জীবনে একদিন কবরস্থানে যায় না, ঠিক না? আমরা আমাদের বাবা মার কবরেও যাই, আউলিয়া কেরামদের কবরেও যাই। ইনশাআল্লাহ আশা রাখি আমরা মরলে আমার ছেলে সন্তান আমাদের কবরের পাশে যাবে। আপনি আপনার বাবার কবরের পাশেও যান না, আউলিয়া কেরামদের দ্বারে কাছেও তো যান না। আপনি মারা গেলে আপনার ছেলে সন্তান আপনার কাছে যাবে না, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমল ইবাদত যাই করেন না কেন রাসূলের মোহাব্বত নিয়ে করেন, রাসূলের মায়া নিয়ে করেন। রাসূলের মোহাব্বত যার অন্তরে থাকে ওই অন্তরটা বড় দামি হয়ে যায়। রাসূলের মায়া যার অন্তরে থাকে ওই অন্তরটা সাধারণ অন্তর থাকে না, ওইটা মদিনাওয়ালার মোহাব্বতের কারণে আল্লাহ দামি অন্তর বানায়া দেয়, আল্লাহ ওলিউল্লাহ বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইশকে রাসূলের মোহাব্বত যার অন্তরে রয়েছে সেই সবচেয়ে দামি। বড় আলেম রসুলের মোহাব্বত নাই, কোনো দাম নাই। কারণ ইশকে রসুলের মোহাব্বতের বড় দাম। হাবশি বেলাল তিনি বিশাল বড় ডিগ্রিধারী আলেম ছিলেন না, কিন্তু মোহাব্বত ছিল অন্তরের মধ্যে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন বেলালের মতো আশিক যদি তোমরা হইতা, বেলালের মতন আশিক যদি তোমরা হইতা, ঘরবাড়ি ছাড়িয়া জংলায় পালাইতা। কত বড় আশিক ছিল বেলাল। বেলাল কত বড় আশিক ছিল, কত বড় আশিক ছিল বেলাল। কিন্তু অনেক বড় বিজ্ঞ আলেম ছিলেন না। তিনি যতটুক জানতেন তার থেকে বেশি রাসূলের মোহাব্বত নিয়ে মানতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান রাসূলের মোহাব্বত লাগবে, রাসূলের মোহাব্বত লাগবে। এই বেলাল একদিন আমরা অনেকে কাসিদার মধ্যে বলে থাকে নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, দুসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। অনেকে গজল বলে না, অনেকে বলে নবীজি কাবার কাবা কেমনে হয়? প্রশ্ন তোলে কি তোলে না? বেয়াদবে রাসূল যারা রাসূলের সম্মান শুনলেই তাদের গায়ের মধ্যে চুলকায়, ঠিক না? ঠিক না? আর আশিক যারা রাসূলের সম্মান শুনলে তাদের বড় ভালো লাগে। আর এটাই তো ভালোবাসার ধরন। আমি যারা ভালোবাসি তার মহব্বতের, তার কথা যদি সম্মানের কথা কারো সামনে বললে আমার তো ভালো লাগবে। আর যার মধ্যে এটাই বোঝা যায় যে তোমার মধ্যে দুশমনী রাসূল রয়েছে, নাইলে রাসূলের সম্মান শুনলে তোমার গায়ে কোন আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? একদিন বেলাল কাবার ছাদের উপরে যখন প্রথম জোরে আওয়াজ আজান দিবে, বেলাল কাবার ছাদে। রাসূল বলেন বেলাল তুমি আজান দাও। নবীজি কেমনে কাবার কাবা হয়? বেলাল কাবার ছাদে উঠছে, এখন আজান দেয় না, তাকায় আছে। রাসূল কয় বেলাল তুমি আজান দাও না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ এতদিন তো কাবার নিচে ছিলাম, যেদিকেই থাকতাম কাবার দিকে মুখ করে আজান দিতাম। ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি কাবার উপরে, আমি আজান কোন দিকে ফিরে দিব? আমি আজানটা কিসের দিকে ফিরে দেব? আমি তো কাবার ছাদে। রাসূল ডাক দিয়া কয় বেলাল রে,
কেমন পাগল হইলা রে বেলাল, কেমন পাগল হইলা, চিনলা না চিনলা না? আরে কাবার কাবা একজন আছে তুমি জানোনি? কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, কাবার কাবা আবার কি? বলে বেলাল রে আমি রসুল হচ্ছি কাবার কাবা। বেলাল তুমি টেনশন করিও না, আমি রসুল যেদিকে যাই তুমি বেলাল ওই দিকে গুইরা গুইরা আজান দাও। রসুল আমার কাবার ছাদের থেকে চতুর্দিকে ঘুরে, বেলালও চতুর্দিকে গুইরা গুইরা আজান দেয়। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন ইয়া আউলিয়া আল্লাহ। এই জন্য প্রেম রাখতে হবে, রসুলের মোহাব্বত রাখতে হবে, রসুলের মায়া নিয়া প্রেম নিয়া যদি কেউ এই দরবারের মধ্যে এসে যায়, আর এই দরবারে আসার কারণই একমাত্র কারণ হচ্ছে রসুলকে রাজি খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা। রসুল রেখে আল্লাহ না, আল্লাহর পাইতে হলে রসুল লাগবে। এই জন্য রসুলকে রাজি খুশি করে আমরা আল্লাহকে পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওই যে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই জন্য শায়ের বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সম্মানিত হাজিরিন, অতি অল্প সময় আমাদের অনেক আলোচক রয়েছেন, বিশেষ করে আমাদের ওস্তাদরা রয়েছেন এখানে। আমি এখানে ওই যে বললাম, শুরুতেই বলছি, আলোচনা করা মূল উদ্দেশ্য না, মাকসাদ না, জাস্ট দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হকের পথে সব সময় আল্লাহ কবুল করে টিকায় রাখে। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক এবং এই দরবারের সাথে বেশি বেশি মহাব্বত রাখার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।